অনলাইন কাছাড় টিভি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ধলাই মাতৃভূমি কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট ৯ আগস্ট থেকে। এন্ট্রি ফি ৪,০০০ টাকা। ৪ আগস্ট পর্যন্ত নাম নথিভুক্তির সুযোগ। ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৯ আগস্ট ২০২৬ রবিবার থেকে পর্দা উঠতে চলেছে বহুল প্রতীক্ষিত ধলাই মাতৃভূমি কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টের। টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই ধলাই ও পার্শ্ববর্তী এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৪,০০০ টাকা। আগামী ৪ আগস্ট পর্যন্ত দলগুলোর নাম নথিভুক্ত করা যাবে। মোট ৩২টি দলের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতোমধ্যে ১৮টি দল তাদের নাম নিবন্ধন সম্পন্ন করেছে। বাকি দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নাম নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৬০,০০০ টাকা আর রানার্স আপ দল পাবে নগদ ৪০,০০০ টাকা। এছাড়াও বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি ও অন্যান্য সম্মাননা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের শক্তিশালী ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬, সেটার শুভ উদ্বোধন হবে আগামী ৯ আগস্ট ২০২৬ ইংরেজি রবিবার ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে। আর শুভ উদ্বোধনের দিনে আমরা মুখ্য অতিথি হিসাবে এখানে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের ধলাই বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় অমিয়কান্তি দাস মহাশয়কে, আমাদের যিনি সাংসদ মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল মহাশয়কে, আমাদের কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা মহাশয়কে, আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার থাকবেন, সিডিএসপি থাকবেন, এখানে পুলিশ প্রশাসনের কার্যকর্তারা থাকবেন, বিভিন্ন ক্রীড়াবিদরা থাকবেন। এবং আমাদের এই বছর আমাদের যেটা মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের এন্ট্রি ফি যেটা আমরা ধার্য করেছি ৪,০০০ টাকা প্রতিটি দলকে এন্ট্রি করতে হলে দিতে হবে। আর সেই সঙ্গে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের সুশান্ত রঞ্জন দত্ত মেমোরিয়াল ট্রফি, সুশান্ত রঞ্জন দত্ত মেমোরিয়াল ট্রফি উইথ প্রাইজ মানি 60,000 60,০০০ টাকা, সেটা স্পন্সর করেছেন ওনার দুই সুযোগ্য পুত্র সুরজিৎ দত্ত এবং শুভজিৎ দত্ত। এবং রানার্স আপ ট্রফি স্বপন কুমার বর্মন মেমোরিয়াল ট্রফি, সেটা সঙ্গে প্রাইজ মানি থাকছে 40,000 40,০০০ টাকা, সেটা স্পন্সর করেছেন গুলশন বর্মন ওনার সুযোগ্য পুত্র। আমি এই উভয় পরিবারের যারা স্পন্সর ওনার সুযোগ্য পুত্ররা, তাদেরকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের এখানে প্রত্যেক দিনের ম্যান অফ দ্য ম্যাচ হিমানী ভট্টাচার্য মেমোরিয়াল ট্রফি তুলে দেওয়া হবে, সেটা স্পন্সর করেছেন শঙ্কর ভট্টাচার্য আমাদের ক্লাবের সহসভাপতি। আর আমাদের যাবতীয় অফিসিয়াল ব্যানার এইগুলা স্পন্সর করেছেন আমাদের দ্রোণাচার্য জিমের যিনি স্বত্বাধিকারী প্রাঞ্জল পুরকাস্ত। খেলার সম্পূর্ণ ব্যানার ফ্ল্যাগ যাবতীয় যেগুলো আছে সেইগুলো উনি স্পন্সর করেছেন। তাছাড়া আরও কিছু ট্রফি রয়েছে, আমাদের 8টা বেস্ট প্রাইজ রয়েছে, ফাইনালের দিন দেওয়া হবে। সেইগুলা স্পন্সরের জন্য অনেকেই আমাদেরকে আবেদন জানিয়েছেন, সেই নামগুলো আমরা ফাইনালের আগে আপনাদেরকে বলে দেব। আর আমরা মোট 32টি দল নিয়ে আমরা এখানে নকআউট পদ্ধতিতে খেলা পরিচালনা করব। আর 32টি দলের মধ্যে এখন পর্যন্ত প্রায় 17-18টি দল আমাদের এখানে নাম লিখিয়ে নিয়েছেন। বাকি যারা আছেন তারা এখানে খেলতে পারবেন। ভারতবর্ষও নয়, শুধু পৃথিবীর যে কোনো অংশ থেকে খেলোয়াড়রা এখানে এসে খেলুক। কিন্তু তবুও আমরা একটা আবেদন রাখছি আপনাদের মাধ্যমে, স্থানীয় টিম নিয়ে যে সমস্ত ক্লাবগুলো আছে, এখানে ফুটবল এফসিগুলো আছে, পুঞ্জি হোক চা বাগানের হোক, তারা যাতে যথেষ্ট পরিমাণে এই খেলায় অংশগ্রহণ করে, তাদের জন্য সুযোগ রয়েছে। আর স্থানীয় টিম নিয়ে যারা অংশগ্রহণ করে প্রথম রাউন্ডের খেলায় ওনারা হেরে যাবেন, তাদের জন্য মাতৃভূমি ক্লাব থেকে একটা বিশেষ পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করা হবে। যে 19টা টিম গত বছর অংশগ্রহণ করেছেন, মথুরাপুর এফসি সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় ছিল, মাসকাল এফসি সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় ছিল, হুলিচড়া এফসি সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় ছিল, বিগ্রহসং, রামপুর, আরজানপুর বি, তারপর YMCA এফসি, তারপর টিবিএস
আরজানপুর, ছোট শালগঙ্গা, বিএফসি, কালাখাল এফসি, আরুদি এফসি, এরা সম্পূর্ণ স্থানীয় খেলোয়াড় নিয়ে 19টা টিম এখানে খেলেছে। কিন্তু দর্শক যারা, তারা বাইরের প্লেয়ারের খেলা তাদের চোখে লেগেছে, তার জন্য আপনাদের চ্যানেলগুলিতে বারবার লেগেছে স্থানীয় টিমকে সুযোগ দেওয়া হোক। ওরা জানেই না যে এখানে 19টা স্থানীয় টিম অংশগ্রহণ করেছে। আর এখন যে আমাদের এখানে 17-18টা টিম আমি যেটা বললাম অংশগ্রহণ করেছে, এর মধ্যে প্রায় 15টা টিমই মানে লোকাল খেলোয়াড় নিয়ে ওনারা খেলবেন, 1-2টা টিম ওনারা বাইরে থেকে। তাই এখানে খেলায় কোনো বাধা ধরা নেই। ভারতবর্ষ কেন, আমি বললাম পৃথিবীর যে কোনো জায়গার খেলোয়াড় এসে এখানে খেলতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আবেদনটা থাকছে স্থানীয় খেলোয়াড়রা যাতে এখানে যারা টিম তৈরি করেছে তারা যাতে খেলে। আর তাদের জন্য আমরা এইবার একটা স্পেশাল প্রাইজ আমরা রেখেছি। যারা স্থানীয় টিম নিয়ে খেলবে, প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পরও কিন্তু যেদিন প্রথম রাউন্ডে ওনারা হারবেন খেলে, যদি কোনো টিম হেরে যায় তাদেরকেও আমরা একটা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করি স্থানীয় টিমদের। ফার্স্ট রাউন্ডে হারার পর সেকেন্ড রাউন্ডে গিয়ে যারা খেলবে তারা 2বার খেলার সুযোগ পাবে, তাদেরকে না। যারা একবার খেলে প্রথম রাউন্ডে স্থানীয় টিম হেরে যাবে তাদেরকে ওই দিনই মাঠে আমরা বিশেষ পুরস্কারে আমরা পুরস্কৃত করি আমাদের সংস্থার পক্ষ থেকে। এটা হলো আমাদের একটা দিক। এখানে প্রত্যেক স্পন্সর, গত বছর প্রায় 45 জন স্পন্সর আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এর মধ্যে বেশিরভাগই আমাদের ভাগা, সত্যগ্রাম, হাওয়াইতাং এই সমস্ত অঞ্চলে। আমাদের ধলাইরও আছে, নরসিংপুরেরও আছে, পালংঘাটেরও অনেক আছে। আমরা প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ যে আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভকামনায় আমরা এইভাবে স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে আমরা সক্ষম হয়েছি। আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে এই বছরের টুর্নামেন্টে যারা ট্রফি, প্রাইজ মানি, চ্যাম্পিয়নের দিয়েছেন, সুরজিৎ দত্ত, শুভ্রজিৎ দত্ত, রানার্স আপের গুলশন বর্মন এবং যারা স্পন্সররা আছেন, আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এইভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য তাদের পরিবারের প্রতিও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। খেলাটা সম্পূর্ণ নকআউট পদ্ধতিতে হবে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের যাবতীয় নীতি নির্দেশিকা মেনে এই খেলা পরিচালিত হবে। রেফারির সিদ্ধান্তটাই ফাইনাল সিদ্ধান্ত থাকবে। খেলাতে কোনো অভিযোগ গ্রহণ করা হবে। রেফারি যেটা মাঠে ডিসিশন দেবে সেটাই ফাইনাল ডিসিশন, যেটা খেলার নিয়ম, আইএফের যেটা রোল সেটাকে মেনে এখানে খেলা পরিচালিত হবে। মাঠের ভিতরে খেলোয়াড়রা প্রবেশ করতে পারবে আমাদের ব্যারিকেডের ভিতরে। টিম ম্যানেজার, টিম ক্যাপ্টেনকেও আমরা প্রবেশ করতে দেব। আরও 3 জন সদস্য একটা টিমের, ওনারা আই কার্ড নিয়ে আসতে হবে, আমাদের এখানে প্রবেশ করতে পারবেন। আর যে 3 জন করে সদস্য, অর্থাৎ একটা খেলায় 2টা টিমের 6 জন সদস্য, ওরা কিন্তু এখানে সাপোর্টার হিসেবে থাকবেন। ওরা আমাদের খেলা কমিটিকে ওরা সহযোগিতা করবে বিভিন্ন ক্ষেত্রে। ফিল্ডে প্লেয়ার ইনজুর্ড হোক ওরা সহযোগিতা করবে, দর্শকদের ক্ষেত্রে হোক ওরা সহযোগিতা করবে। তার মানে আমরা এটা চাইছি যে মাতৃভূমি খেলাটার আরেকটু আমরা আন্তরিকতায় আমরা প্রত্যেকটা টিম আমাদের কমিটির সঙ্গে ইনভলভ করার আমরা চেষ্টা করছি। প্রত্যেকটি টিম যে এখানে শুধু খেলে আমরা চলে যাব এইগুলা না, প্রত্যেকটা টিমের 3 জন করে সদস্য যারা খেলায় আসবেন, 3 জন এক্সট্রা সদস্যকে আমরা ভিতরে প্রবেশ করতে দেব। তারা আমাদের কমিটিকে সহযোগিতা করবেন, আমাদের মেডিকেল টিমকে সহযোগিতা করবেন, আমাদের প্রশাসনকে সহযোগিতা করবেন। এবারে মাঠের দর্শক, টিম কমিটি সবার কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, স্কুলের গেটটা এইবার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একটা রাস্তাই ব্যবহার করা হবে, মাঠের রাস্তা। টিম সেদিকে ঢুকবে, দর্শকরাও সেদিকে ঢুকবে, আমার কমিটির লোকরাও সেদিকে ঢুকবে, সাংবাদিক যারা আছেন আপনারাও সেদিকে ঢুকবেন। ঢুকে
আপনাদের নির্ধারিত জায়গা থাকবে, দর্শকদের নির্ধারিত জায়গা থাকবে। এবার একটা আনন্দের কথা, আমাদের 7টা গ্যালারি কমপ্লিট হয়েছে, মাঠে ফেন্সিং হয়েছে 2 সাইড। 7টা গ্যালারিতে অন্ততপক্ষে 5,000 দর্শক এখানে বসে খেলা দেখতে পারবেন। 5,000 দর্শক বসে খেলা দেখতে পারবেন। এই বছর গ্যাদারিংটা একটু কম হবে, কারণ দর্শক সব গ্যালারিতে চলে যাবে। কোনো খেলায় হয়তো 10,000 12,000 মানুষ হলে সব খেলায় হবে না। যে খেলায় 10,000 12,000 মানুষ হয় এখানে হয়তো একটু গ্যাদারিং হবে, নাইলে প্রতিদিন 5,000 দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। আপনারা মাঠে গেলে আপনাদেরকে মাঠেও ডাকবো, যেদিন মাঠে দেখবেন মাঠের চেহারাটা অন্যরকম হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের জন্য। সেটাও আমি আজকের সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিচ্ছি। উনি উদ্যোগ নেওয়ায় মাঠের এই অবস্থা হয়েছেন। পরিমল শুক্লবৈদ্য উদ্যোগ নেওয়ায় আমরা শিলচর ডিএসএকে বাদ দিলে আমি যত জায়গায় মাঠে খেলা দেখেছি এর মধ্যে দ্বিতীয় মাঠটা হবে দোলা, যে খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে আমাদের সাংসদ করে দিয়েছেন। আমরা সংস্থার পক্ষ থেকে ওনাকে, ওনার দলের যারা প্রতিনিধি আছেন সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি। আরেকটা জিনিস হলো, আমাদের এখানে যে ফিল্ডে ঢোকার যেটা রাস্তা, এখানে কোনো পার্কিং করতে দেওয়া হবে না। কোনো বাইক মোটরসাইকেল এইগুলা আপনারা যারা দর্শক আসবেন কেউ আপনারা মেইন রাস্তায় এক সাইডে পার্কিং করুন, বোথ সাইড পার্কিং না করবেন না, সেটা প্রশাসন থেকে বলা হয়েছে এবং ওনারা বলবেন। তাছাড়া অন্য রাস্তায়ও আপনারা যে কোনো একটা সাইডে পার্কিং করুন, 2টা সাইড যাতে পার্কিং না হয়, মানুষের চলাচলের যাতে অসুবিধা না হয় সেই দিক দেখবেন। অন্যদিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের দলাই কো ডিস্ট্রিক্ট প্রশাসন, সিডিএসপি, দলাই থানা, স্কুল ইন্সপেক্টর, যে সমস্ত এই খেলা পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত মেনটেনেন্স করতে হয় সেইগুলো মাতৃভূমি অলরেডি করে নিয়েছে। আমরা যাবতীয় কিছু আমরা ওনাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করে নিয়েছি। সব ব্যবস্থা এখানে থাকবে। আর আমরা বিশেষ করে আমরা প্রত্যেক দর্শক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রতি বছর আমাদেরকে যেভাবে সহযোগিতা করে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দবর্গরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করে, বিভিন্ন ব্যবসায়ী মহলের যারা আছেন, বিজনেসম্যানরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেন, এই এলাকার ক্রীড়াবিদ, সাধারণ মানুষ আমাদেরকে যেভাবে সহযোগিতা করেন এই খেলা পরিচালনার ক্ষেত্রে, এই বছর আমরা খুব বিনম্রভাবে প্রত্যেকের কাছে আবেদন করছি যে খেলাটা রাজনীতির জন্য নয়, আমাদের খেলাটা বড় খেলাও নয়। আমরা কোনো সময় বলি না যে এক মাতৃভূমি কাপটাই এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়। আমরা জানি আমাদের সংস্থা ছোট, আমরা ছোট হিসাবে খেলাও শুরু করেছি, আমাদের প্রাইজ মানিও কম, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, আমাদের খেলাকে নিয়ে আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রত্যেকের পরামর্শে, প্রত্যেকের সহযোগিতায় আমরা এই মাঠে খেলাটা আমরা দীর্ঘ বছর থেকে আমরা করে আসছি। অর্থাৎ 2007 সাল থেকে আমরা শুরু করেছিলাম, আজকের দিনে অব্যাহত আছে। করোনার জন্য আমরা 3 বছর এখানে মাঠে খেলা করিনি। আমাদেরকে এই খেলা নিয়ে কোনো রাজনীতি, কোনো সমালোচনা করবেন না। আমাদেরকে যতটুকু পারুন আপনারা মানসিকভাবে, আর্থিকভাবে না পারলেও মানসিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের মনে, খেলোয়াড়দের মনে, ক্রীড়াবিদদের মনে আপনারা অন্ততপক্ষে আনন্দ না দিতে পারেন আমাদেরকে, আমাদের মনে দুঃখটা অন্ততপক্ষে দিবেন না। এটাই আমাদের আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হয়ে আমি এই কথাগুলো বললাম। আর যে সমস্ত সংবাদ মাধ্যম আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হননি, আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের একটা গ্রুপ আছে মাতৃভূমি কাপের, আমি জানি না এখানে কারা সদস্য আছে, আমি গ্রুপে চিঠি আপনাদেরকে দিয়েছি। হয়তো প্রত্যেক এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ব্লগার আছে, প্রত্যেকের কাছে হয়তো পৌঁছেনি, হয়তো তারা মনে দুঃখিত হবেন। আমরা মাঠে যেদিন আপনারাও চেষ্টা করবেন, সেটার অ্যাডমিন হিসাবে আমি জানি রাজীব হোসেন মজুমদার আছে, উনি গ্রুপটা তৈরি করেছিলেন। বাকি যারা আছে তাদেরকে আপনি গ্রুপে নিয়ে নেবেন। আর পরবর্তীতে আমরা খেলার আগে একদিন মাঠে আপনাদেরকে যেদিন ডাকবো সেদিন তাদেরকেও ডেকে আনবেন, আর তাদেরকেও আপনারা বলবেন আমরাও নিমন্ত্রণ করছি খেলাতে আসার জন্য, খেলা সম্প্রচার করার জন্য। আর বিশেষ করে আমি সাংবাদিক বন্ধু আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কি বলে, আমি কোন ভাষায় আমি ধন্যবাদ জানাবো যে মাতৃভূমি কাপকে আপনারা যেভাবে এই কয়েকটা বছর থেকে সম্প্রচার করে আপনারা তুলে ধরেছেন। এটা শুধু সমগ্র জেলায় নয়,
সমগ্র উপত্যকায় নয়, সমগ্র রাজ্যে নয়, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে আমরা অভিনন্দন বার্তা পেয়ে আমরা নিজেকে ধন্য মনে করছি। আর আপনাদেরকে আমরা অজস্রভাবে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে আপনারা সবাই মিলে এই খেলা পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরকে আঙ্গুল দিয়ে জড়িয়ে ধরে দেবেন, কিন্তু আমাদের খেলাটাকে নিয়ে, খেলাটা যাতে নষ্ট না হয়, খেলাটা যাতে এখানে জীবিত থাকে এবং এই খেলাকে প্রত্যেক বছর যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, সেই আশা রেখে, আবেদন রেখে আজকের অনুষ্ঠান, আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।